ঢাকায় তো আসছি বেশ কয়েকদিন হবে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। অলরেডি গ্রামে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমার। তো এর ভিতরে ভিডিও করি নাই, ভিডিও করার ইচ্ছা হয় নাই। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি, কারণ আজকে একটু বের হচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বাচ্চা সকল আছে, আশা করি আপনারা সকল আছেন। তো এখন আমি একটু বের হব আমার ভাইয়ার সাথে। ভাইয়া নিয়ে যাবে হচ্ছে আমাদেরকে বাইরে ঘুরতে, এই জন্য আমি হাতে মেহেদি দিয়েছি। এর ভিতরে একটা বিয়ে ছিল, বিয়েও খাইছি, এই জন্য মেহেদি দেওয়া লাগছে। সেটার ভিডিও আসলে করা হয় নাই, ফ্যামিলি প্রোগ্রাম ছিল। তো এখন আমি ড্রেস আপ বের করে নিয়েছি, আমি অলমোস্ট রেডি। তো এখন রেডি হয়ে ভাইয়া ফোন দিলে বের হয়ে পড়ো। ভাইয়া গেছে গাজীপুর, আসতে একটু লেট হচ্ছে। তো যাই হোক, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামজিদ শারিয়ার, সালাম দাও। আসসালামু আলাইকুম। একটু একটু দাঁড়াও। আজকে দুজনকে টুইন করছি। আমার সামিলের জন্য ব্ল্যাক কালার গেঞ্জিটা আনতে ভুলে গেছি, নাহলে ওরা তিনজনই টুইন হতো। তো ব্যাপার না, সামিউল না হয় আমার সাথে ম্যাচিং। তো যাই হোক, এখন রেডি হয়ে বের হব, আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করব। তো চলুন বাকিটা দেখা যাক আর কি করা যায়। তো রেডি হয়ে আমি একদম রেডি হয়ে গেছি। এই যে আমার পুষ্পু রেডি একদম। জানি না কেমন লাগতেছে গোলা। তো অলরেডি 5:30 বাজে, জানি না আর কখন হবে। হয়তো বা বাইরে বেশি কিছু দেখাতে পারবো না, একদম অন্ধকার হয়ে যাচ্ছে শুধু শুধু। বাইরে আসতে অনেক লেট হচ্ছে। আসো চলো ঘরে যাই, আর কি করবো। এখানে আসছিলাম একটু ভিডিও করার জন্য, বাট ভালো হয়নি। তো আমরা সবাই মিলে নিচে এসে দাঁড়ায় আছি, ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম। বাট এখনো ভাইয়া এসে পৌঁছায় নাই। ভাইয়া মূলত গাজীপুর থেকে আসতেছে, তো ওখানে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, এই জন্য আসতে একটু লেট হচ্ছে। ভাইয়াকে বারবার ফোন দিচ্ছিলাম, বলছে যে আমি চলে আসছি কাছেই। বাট অনেকটা লেট হয়ে গেছে। তো কপাল খারাপ যে একদম আমরা মানে দিনে দিনে বের হতে পারলাম না, যে বাইরে একটু ছবি তুলবো বা কাশফুল দেখবো। বাট সেটা হলো না আর কি। তো আমার মূলত কাশফুল দেখতে যাওয়ার জন্যই বের হয়েছিলাম, বাট এখন আর পসিবল না। তাও আম্মুকে বললাম যে আম্মু চলো চলো যাই, আজকে আর না যাই। পরে আম্মু বলছে না চলো ভাই, বাচ্চারা গাড়িতে ঘুরতে চাইছে, তোদেরকে নিয়ে যায়। তো পরে ভাইয়া চলে আসছে, আসার পরে আম্মু তো ভাইয়াকে বকা দিচ্ছে এত লেট হলো কেন। তো ভাইয়া বলছে অনেক বেশি জ্যাম ছিল আম্মু, এই জন্য আসতে লেট হয়েছে। তো ও জিজ্ঞেস করছে যে কোথায় যাবা। তো আমরা তো মূলত কাশফুল দেখতে যাবো, বাট কাশফুল তো এখন আর দেখা যাবে না। তো ভাইয়া বলছে ঠিক আছে ওঠো, আমি ঘুরাই নিয়ে আসি। তো তাই আর কি ঘুরতে বের হলাম। তো কোথায় যাচ্ছি এখনো প্রপারলি জানি না। তো গাড়িতে বসে হচ্ছে আমি আর সানজিদ একটু সেলফি ভিডিও করে নিলাম। এখানে যে আম্মু আসছে পাশে, সানজিদ, আমি সামনে সামিউল শাড়ি, আর আমার ভাইয়া বসছে। A few moments later. তো পরে দেখতে দেখতে ভাইয়া দেখে আমাদেরকে 300 ফিট নিয়ে আসছে। তো 300 ফিটের এই জায়গাটা আমি আসলে এই প্রথম, মানে এই ফার্স্ট টাইম দেখলাম। এর আগে আমি মোবাইলে অনেক দেখেছি, এই জায়গাটা অনেক ভাইরাল, বাট নাম জানতাম না, মানে নামটা জানতাম না। পরে দেখি এটার নাম হচ্ছে নীলা বাজার। তো এখানে প্রচুর পরিমাণে হাঁসের গোশ, তারপরে এই যে কালাই রুটি, এগুলো পাওয়া যায়। আর সামনের দিকে একটু যাওয়ার পরে দেখি একদম পুরো মেলার মতো বসে আছে, দেখে এত বেশি ভালো লাগছিল। ফার্স্টে তো ভাই এখানে নামবে না, মানে বলছে তোমরা কি নামবা? তো আমি বললাম না, আমি একটু দেখি নামি। মানে এখানে যে নামার কোনো ইচ্ছা ছিল না, মানে সরি, এখানে মানে যে নামবো এটা আসলে আমরা জানতাম না। তো এই মেলা দেখে পরে ভাবছি যে না ঠিক আছে একটু নেমে দেখি। তো দেখার পরে প্রচুর পরিমাণে স্টল, একটা পুরো মেলা, এত সুন্দর জায়গা দেখে আমার তো পুরো মন জুড়াই গেছে। বাট আসলে সেরকম ভাবে কিছু দেখতে পারি না, সময় স্বল্পতা ছিল। আর সামনে যাওয়ার পরে দেখি যে হচ্ছে এই যে কতগুলো নাগরদোলা, নৌকা, তারপরে এটা কি বলে হুইল, আর কি যেন ছিল, অনেক কিছুই ছিল। এগুলো দেখে তো পুরো আমার মাথা খারাপ যে এগুলো কোথা থেকে আসলো। তো এখানে দাঁড়ায় আমরা সবগুলো দেখতেছিলাম। আশেপাশে যত রাইড ছিল, অনেকগুলো রাইড ছিল, দোলনা, নাগরদোলা, আরও হচ্ছে চরকি, বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল। তো সব মিলে আসলে বেশ ভালোই ছিল, জমজমাট বলতে পারেন মেলাটা। তো এই নৌকাটা দেখে আম্মুর অনেক চড়তে ইচ্ছা হলো। তো আম্মু বলতেছে চলো আমি আর তুমি উঠি। তো আমি ভাবলাম যে বাচ্চাদেরকে রেখে উঠবো, ওদেরকে বললাম উঠতে, বাট ওরা উঠবে না। তো এই যে পরে উঠে পড়লাম, আমার ভয়ও লাগতেছিল আসলে যে কেমন লাগতেছে কি বলবো। আসলে ভয় লাগলেও কিন্তু মজা লাগে অনেক। তো আমি আগে কিন্তু সবকিছু চড়তে পারতাম, এত বেশি ভয় লাগতো না। বাট ইদানিং কোনো কিছু উঠলে একটু ভয় লাগে, হয়তো বা বয়স হয়ে গেছে। তো যাক, আমাদের রাইড কমপ্লিট করার পরে হচ্ছে আমি আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না ওখানে, এই জন্য আমি আর পুরোটাই কমপ্লিট করলাম না, মানে ভিডিও করলাম না। তো যাই হোক, এখানে শাড়ি আর ক্যান্ডি, কি বলে এটাকে,
কটন ক্যান্ডি খাবে, তো যার কারণে ওকে কটন ক্যান্ডি কিনে দিলাম। তারপর বের হয়ে যাচ্ছি কারণ ভাইয়ার কল আসছে অফিস থেকে যে তাড়াতাড়ি যাইতে, তো এই জন্য আসলে বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, আফসোস লাগতেছে। তো যাই হোক, আফসোস করে লাভ নাই। এখানে আমাদের আবার খাবারের জন্য যাইতে হবে। তো ভাইয়া বলছিল এখানে কিছু খাবা কিনা, বাট আমার আসলে খাইতে ইচ্ছা করতেছিল না, মানে হাঁসের গোশ, এই কালাই রুটি, কারণ গ্রামে অনেক বেশি হাঁসের গোশ, কালাই রুটি না, খাইছি সবকিছু আর কি, হাঁসের গোশ তো খাইছি। তাই আসলে আমার খাওয়ার ছিল না, ইচ্ছা ছিল না, আমার একটু চাইনিজ বা ফাস্টফুড টাইপের কিছু খাইতে ইচ্ছা করছিল। তো তারপর ঘুরতে ঘুরতে বের হয়ে যাচ্ছি। ভাইয়া বললো তোমরা আস্তে আস্তে আসো, আমি গাড়ি নিয়ে আসি। তো যাই হোক, ভাইয়া আমাদেরকে নিয়ে, আমি বললাম মানে ভাইয়া আমাদের সাথে খাওয়ার টাইম নেই, তার অফিস থেকে কল আসছে, দাঁড়াই ছিল ওর লোকজন। তো আমাদেরকে 12 নম্বর নামাই দিল। আমি বললাম যে 12 নম্বর নামাই তো আমরা হচ্ছে সিগনেচার ফুড কোর্টে যেয়ে কিছু খেয়ে নিব, কারণ ওই জায়গাটার খাবার আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমরা ওখানে চলে আসছি। আসার পর এখানে ওয়েট করতেছি লিফটের জন্য। এইটা একটা ঝামেলা, যেখানে ওয়েট করতে হয় অনেকটা সময় লিফটের জন্য। তো যাই হোক, লিফটে উঠে পড়লাম। আর লিফটের ভিতর থেকে এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে, মানে সব কিছু ক্লিয়ার দেখা যায়। পরবর্তীতে আশেপাশে এত বেশি মানুষ হয়ে গেছে যে আর মানে ভালোভাবে দেখাতে পারলাম না, সবাই অনেক মানে একদম পুরো লিফট ফুল ছিল। তো যাই হোক, এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের সিগনেচার ফুড কোর্টে। এটা আসলে আমার অনেক বেশি ভালো লাগে এই জায়গার খাবারটা, হ্যাঁ। তো এই জন্য বারবার এখানে আসি, আর বাসা থেকে একদম কাছে বিদায়, সহজ আসা, এই জন্য এখানেই আসি। তো যাই হোক, আমরা এখন ভিতরে ঢোকার পরে ভাবতেছি কোথায় বসবো, আর পরবর্তীতে বাইরের জায়গায় বসার পরও পরে ভিতরে আসতে আম্মু বলছে না এখানে বসি। তো যাই হোক, এখানে আমরা দেখতেছি কি অর্ডার দেওয়া যায়। তো দেন আমি হচ্ছে এই যে কাপল যে কম্বোটা এটাকে অর্ডার করি, আর হচ্ছে আর অন্য দোকান থেকে একটা মোমোজ অর্ডার করি, এই যে এই দোকান থেকে একটা মোমো নিই। তো এই 3টা অর্ডারে, মানে সরি, এই 2টাতেই আমাদের হয়ে যাবে, কারণ বাচ্চারা অত বেশি খাইতে পারে না, আম্মু তো খাবেই না, আমি জাস্ট মানে আমার জন্য আমার ক্রেভিংস উঠতেছে, মূলত আমি খাবো আর কি। হাসেন না আমার কথা শুনে, ঠিক আছে? তো ইদানিং দেখতে পাচ্ছেন আমাকে, অবশ্যই আমি অনেকটাই মোটা হয়ে গিয়েছি, আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, কিছু করার নাই, অনেক বেশি খাইতে ইচ্ছা করে। তো যাই হোক, এখান থেকে অর্ডার দিয়ে দেন হচ্ছে আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। ওয়াশরুম থেকে ঘোরার পরে, ও সরি, আমি একটু ভালো করে দেখাইনি, যে এই সেই মোমোটা, চিকেন মোমো, ওইটাকে আমরা অর্ডার করেছি। দেন এখানে একটু বসে আছি, কারণ এখানে খাবার আসতে একটু লেট হয়, অনেকটা সময় লেট হয়, আধা ঘন্টা থেকে 40 মিনিট লেট হয়। তো বসে বসে বোর হচ্ছি, তাই ভাবলাম যে একটু ছবি টবি তুলি। তো ছবি আসলে ভালো আসতেছে না, কারণ রাত হলে ছবি ভালো আসে না, এটা স্বাভাবিক বিষয়। একটু সাজুগুজু করছিলাম যে আজকে একটু ছবি তুলবো, বাট ব্যাড লাক, ছবি তুলতে পারি নাই। তো যাই হোক, এখানে আম্মুর সাথে গল্প করছিলাম। তো গল্প করতে করতে ভাবলাম যে একটা রিল তৈরি করি। তো এর ভেতরে দেখি খাবার চলে আসছে। তো যাই হোক, ফার্স্টে আসলো মোমো। তো মোমোটাকে আমরা সবাই আসলে একদম কি বলে ছিঁড়ে বেড়ে খাইছি। আম্মু তো খাবে না, আম্মু খায় নাই, আমি, সারিয়া, সানজিদ আর সামিউল, আমাদের 4 জনের জন্য এনাফ ছিল। তো এই যে মোমোর লোকটা, বাট আমি সত্য কথা বলতে কি, এর থেকে আমার মোমো অনেক বেশি মজার হয়। মজা করলাম। তো যাক, কেউ কিছু মনে করে না। এরপরে আমাদের মেইন কোর্স চলে আসছে। এটা ফ্রাইড রাইসের একটা কম্বো ছিল, অনেক কিছুই ছিল, যা লাইক চিকেন কাটলেট, দেন চিকেন কারি, মোমো, আরও অনেক কিছু ছিল ভেজিটেবল। তো এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি যখন এখানে আসি আমি এটাই খাই। তো যাই হোক, আমি ফার্স্টে এই ফ্রাইড মোমোটা খেলাম, এটাও মোটামুটি ভালো। আর যেই মোমোটা আগে খেয়েছিলাম ওইটা আসলে অতটা ভালো লাগে নাই, আমার আসলে কয়েকদিন ধরে মোমো খেতে অনেক বেশি ইচ্ছা করছিল। তো বাসায় মোমো বানানোর ইচ্ছা ছিল না, আসলে আলসামি লাগতেছে, না হলে আমি বাসায় বানাই খেতে পারতাম। তো যাক, এখানে কিন্তু মূলত আমার মোমো খাওয়ার জন্যই আসা, আর বাচ্চারা ফ্রাইড রাইস খেতে চাইছিল, তাই ওদের জন্য আসা। আর এই ফ্রাইড রাইসের কম্বোতে এই যে কাটলেটটা, চিকেন কাটলেটটা অনেক বেশি ফেভারিট আমার, যার কারণে এটাকে অর্ডার করে। আম্মু তো খালি বলে কি খাও তোমরা, এসব কি খাও, এগুলো আমার ভালো লাগে না। আম্মু তো আসলে অনেক কথাই বলে, তো এটাকে আসলে কান দিলে আমার চলবে না। তো যাক, এরপরে যে ফ্রাইড চিকেনটা খাচ্ছি, এটার টেস্টটা অনেক বেশি মজার ছিল, এটাও খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি, সারিয়া, সানজিত আমরা শেয়ার করে খাচ্ছি। আর এটা দুইটা প্লেটেই ছিল, মানে একটাই কম্বো থাকে, তো সেটাকে ওরা ভাগ করে 2 প্লেটেই দিয়ে দিয়েছে আমাদেরকে। তো যাই হোক, এটা খাওয়া শেষ করলাম, করার পরে যে আমাদের টোটালি একদম সাফ সুফ হয়ে গেছে, মানে একেবারে যেই এতগুলো খাবার ছিল এখন মনে হচ্ছে কিচ্ছু নাই, সব আমরা সাবার করে দিয়েছি। ওখান থেকে ওঠার পরে দেন আমার আরেকটা ফেভারিট জিনিস, সেটা হচ্ছে বাবল টি। তো এটাকেও একটা অর্ডার করে নিলাম, এটার প্রাইসটা ছিল 150 ছিল। তো যাক, এই টিটা অনেক বেশি ভালো লাগে, তো এটাকে এখন প্রসেসিং চলতেছে। তো আম্মু বলতেছে আবার এইটা কি খাই, এটা কি কোনো কথা, মানে আম্মু সবসময় খেলে আমাকে টোক করবেই। তো যাই হোক, আম্মুর কথা শুনি নাই। তো এরপরে লিফটের জন্য দাঁড়ায় আছি, আর এসেই আমার বাবল টি এটা খেতে খেতে এখন বাসায় চলে যাব, এটা খেতে অনেক বেশি আম্মি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আজকে কিন্তু ভাইয়া আমাদেরকে খাওয়াইছে। তো যাক, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।